আল্লাহর চোখে ৪ জন নারী ভীষণ সম্মানিত, যাদের কথা আমরা জানি, তাই না? আসিয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। এই ৪ জনের গল্পে, এবং আমি এর পাশে আরো ২-১ জনের কথাও একটু বলব, যে এই এই উদাহরণগুলো এত সুন্দর এবং এই উদাহরণগুলো এত প্রয়োজন আমাদের জন্য। যদিও এটা সেই ১৪০০-১৬০০ বছর আগের ঘটনা, কিন্তু এবং তারও আগের ঘটনা, কিন্তু তারপরেও এটা এখনো বর্তমান সময়েও একইভাবে আসলে রেলিভেন্ট, একইভাবে আমি বলবো মিলে যায়। এখনকার সময়েও উদাহরণ থেকে শিখতে পারি, সেটা আমাদের জীবনে আমরা রিফ্লেক্ট করতে পারি। আমরা একটা খুব ক্রাইসিস একটা একটা সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। আমরা বলি যে আমাদের রোল মডেল নাই। রোল মডেল থাকলে তার কতটুকু আমরা গ্রহণ করব সেটা নিয়ে আমরা কনফিউজড। এই কনফিউশনের অনেকগুলো চলে যাবে যদি আমরা এই প্রত্যেকটা নারীর, এই মহতী নারীদের জীবনের দিকে একটু তাকাই। আমি প্রত্যেকটা জীবন নিয়ে অল্প অল্প করে একটু বলবো, এবং আসলে কোন জিনিসটা আমরা এখান থেকে স্পেশালি শিখবো সেটাতে একটু আমরা চাবো যে আমরা সবাই গল্পগুলো জানি, কিন্তু আজকে নতুন করে আর একবার একটু মনে করব। আমরা যখন আসিয়া আলাইহিস সালামের দিকে তাকাই, এটা একটা অদ্ভুত গল্প যেখানে পেশেন্স আছে, আমরা ধৈর্যের কথাটা জানি। এবং এখানে একটা পাওয়ারফুল ঘটনাটা আছে যেটা আমরা আসিয়া আলাইহিস সালামের গল্প থেকে দেখি, যে ফিরাউনের মতো একজন হাজবেন্ড যার পার্টনার, তার মানে আমরা না গল্পের মতো করে এটা চিন্তা যেন না করি, রক্ত মাংসের মানুষ হিসেবে যেন চিন্তা করি। ধরেন উনার হাজবেন্ড একটা নার্সিসিস্টিক ফিরাউন, নার্সিসিস্টদের সর্দার বলতে পারেন, এরকম একজন মানুষ যার পার্টনার, যেখানে কোনো ইমোশনাল কানেকশন নাই, যেখানে পার্টনারশিপে কোনো বন্ড নাই, এবং যেখানে তিনি তার যে আদর্শে বিশ্বাস করেন, তিনি তার যেই যেই জীবন দর্শনে বিশ্বাস করেন, তার কোনোটার প্রতি তার পার্টনারের কোনো বিন্দু মাত্র আহ, শ্রদ্ধা নাই। উনি এমন একটা সম্পর্কে আছেন, উনি এত প্রভাবশালী একজন মানুষের স্ত্রী, উনি চাইলেই এই সম্পর্ক থেকে সরে যেতে পারছেন না, কারণ হয়তো আবার তাকে এই ক্ষমতার বলেই আসলে কুক্ষিগত করা হবে। আমরা জানি না আসলে এক্সাক্ট জিনিসটা কি। কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে একটা নারী কিভাবে আল্লাহর চোখে এত স্বতন্ত্র একটা স্থান তৈরি করে নিল, যেটা আমরা বর্তমান সময়ে দেখবেন মডার্ন সাইকোলজিতে বারে 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 একটা কথা বলা হয়, যে সেট ইউর ওন বাউন্ডারি, ডোন্ট লোয়ার ইউর স্ট্যান্ডার্ড, না? আমরা যদি আসিয়া আলাইহিস সালামের দিকে তাকাই, এই জিনিসটা আমি স্পেশালি খুব ফিল করতে পারি। যেমন উনি বিশ্বাস করেন আমার রব হচ্ছেন আল্লাহ। এটা আমি আমার আমার বিলিফ, যে এটা থেকে আঘাত করতে আসুক না কেন উনি এটাকে প্রোটেক্ট করছেন, এবং কোনোভাবেই যেটা ওনার নিজস্বতা সেটাকে উনি কম্প্রোমাইজ করছেন না। এখানে পাওয়ারের সেই ক্ষমতাটা হয়নি, টাকা পয়সার সেই ক্ষমতাটা হয়নি, এবং এই যে তার চরিত্রের একটা দৃঢ়তা, একটা স্থিরতা, এবং এই বিশ্বাস যে এই দুনিয়াটা আমি একটা টেম্পোরারি পিরিয়ডের জন্য পার করছি। হতে পারে আমার আল্লাহ তো ওনাকে একটা বিশাল রাজপ্রাসাদে রেখেছেন যেখানে তার আর কোনো রিজিকের অভাব নাই, কিন্তু উনি একটা রিজিক থেকে চরমভাবে বঞ্চিত, সেটা হচ্ছে হাজবেন্ডের সাথে একটা পার্টনারশিপ। উনি স্টিল এই জায়গাটাতে দাঁড়িয়ে উনি তার নিজস্বতাকে ধরে রেখেছেন, তার পার্সোনালিটিকে ধরে রেখেছেন, এবং তার বিশ্বাসের জায়গায় তিনি কখনো আঘাত করতে দেননি, এবং তিনি পাল্টা জুলুম করেন। এই জায়গাটাতে একটা জিনিস আমাদের অনেক সময় ভুল হতে পারে, যে অ্যাবিউজ বা যে কোনো অত্যাচার মেনে নেওয়াই তার মানে ধৈর্য। এটাই কি আমরা আসিয়ার গল্প থেকে শিখলাম? আসলে এটা আমাদের আসিয়া থেকে আমরা এই গল্পটা আসলে শিখিনি, কারণ আসিয়ার প্রেক্ষাপটটা ভিন্ন ছিল, যেটা আমি এখন মনে করি যে উনি যদি এখান থেকে বেরিয়েও যেতেন এই সম্পর্ক থেকে, ফিরাউন তো তাকে আসলে এত সহজে ছেড়ে দিত না। তাই তিনি আসলে অ্যাবিউজ থেকে বের হবার চেষ্টা করেছেন কিনা, এইখানে আমি ওই ডিটেল এই নলেজটুকু আমার কাছে নাই, এটা যারা আরো বড় স্কলার তারা বলতে পারবেন। কিন্তু আমি তার চরিত্রটা যখন আমি অ্যানালাইসিস করি, এবং এই যে তার সেটিং বাউন্ডারির একটা অসাধারণ এক্সাম্পল, যে আমি যখন দুনিয়াতে থাকি, আমি একজনের মা, আমি একজনের স্ত্রী, আমি একজনের মেয়ে, এবং এই প্রত্যেকটা রিলেশনশিপ কমপ্লিকেটেড, প্রত্যেকটা রিলেশনশিপের অনেক
চড়াই উতরাই আছে, কিন্তু আমার সাথে ইন্ডিভিজুয়াল আমার আল্লাহর একটা কানেকশন আছে, যে কানেকশনটা কনস্ট্যান্ট। যদি এই কানেকশনটা কনস্ট্যান্ট থাকে, তাহলে বাকি যে লড়াইগুলো মানুষের সাথে, বাকি যে সম্পর্কের দোটানাগুলো, আল্লাহ সেটা আমাদের জন্য সহজ করে দেন। যদিও আল্লাহ এই দুনিয়াতে এটাকে সহজ না করেন, তাহলে আল্লাহ লাস্ট যে আসিয়া দোয়াটা করেছেন যে আমার জন্য জান্নাতে আপনার কাছে, আপনার পাশে আমাকে একটা ঘর বানিয়ে দেন। এবং আল্লাহ যেটা উনি মৃত্যুর সময় ফেরেশতারা ওনাকে দেখিয়েছেন যে একটা ঘর, এত অত্যাচারের মুখ পরেও তার মুখে একটা হাসি ছিল, যে এন্ড অফ দ্য ডে আমি ওইটাই চেয়েছি। হয়তো আমার রিজিকের এই সংকীর্ণতাটা ছিল, কিন্তু এই পরীক্ষাটা ছাড়া আমি কিসের বিনিময়ে আসলে জান্নাত চেতাম। তাই আমরাও হয়তো আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের রিলেশনশিপেও হয়তো ফেরাউনের মতো কারোর সাথে আমরা আছি, অথবা তার চেয়ে অনেক কম অত্যাচারী, কিন্তু হয়তো ইমোশনাল নেগলেক্ট আছে, হয়তো পার্টনারশিপ নাই, হয়তো জুলুম আছে। এখান থেকে অনেকেই যারা বের হয়ে যেতে পারছেন, সেটাই নারী হিসেবে, মুসলিম নারী হিসেবে করা উচিত। যাদের যে কোনো সিচুয়েশনে সেটা সম্ভব হয়নি এবং তারা সবরকে বেছে নিয়েছেন বা ধৈর্যকে বেছে নিয়েছেন, আল্লাহ তাদের জন্য রিওয়ার্ড রেখেছেন। তাই এইটাও ইভেন একটা ফিলসফি যেটা আমাদেরকে ভালো রাখে, যে একটা জীবন দর্শন, যে আমি হয়তো 60 ইয়ার্স বাঁচবো, 70 ইয়ার্স বাঁচবো, কিন্তু আমার জন্য ভালো কিছু ওয়েট করছে। সো এটা একটা পাওয়ারফুল জায়গা, যেখানে আমাদের নিজেদের বাউন্ডারি এবং আমি কি বিলিভ করব সেই বিলিফ সিস্টেমে অন্যদের হস্তক্ষেপ না অ্যালাউ করা, এই প্রতিটা জিনিস আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটা আরেকটা গল্প, যেহেতু আমরা প্রত্যেকে একটা পুরুষতান্ত্রিক সমাজে বড় হই, আমাদের কারো কারো পুরুষদের নিয়ে অভিজ্ঞতা খুবই ভালো, কারো কারো পুরুষদের নিয়ে অভিজ্ঞতা ভীষণ বাজে, এবং যাদের ভীষণ বাজে তাদের জন্য পুরুষ জাতির প্রতি একটা বিদ্বেষ চলে আসাটা অস্বাভাবিক কিছু না। অনেক সময় পুরুষতান্ত্রিক সমাজে এই সামাজিকতার নামে আমরা অনেক কিছুর ভেতরে পড়ে যাই, যেটার পুরোপুরি জুলুমের বোঝাটা নারীর উপর থাকে, এবং আমরা মনে করি যে আমরাই মেবি যে এত কষ্ট নিচ্ছি, আমাদের উপরেই এটা হচ্ছে, আমার চরিত্রের উপরেই, একটা মেয়েকে নিয়ে চরিত্র নিয়ে একটা একটা রা তুলে দিলেই, একটা কিছু বলে দিলেই সাথে সাথে একটা ক্যান্সেল কালচারে তাকে ফেলে দেওয়া যায়। এটা কি শুধু আমাদের জীবনের ঘটনা? আল্লাহ যেটা দেখিয়েছেন আমাদেরকে মারিয়াম আলাইহিস সালামের ঘটনা দিয়ে, যে কেউ তাকে তিনি তার মডেস্টি, তার চ্যাস্টিটি, এগুলো এই পর্যায়ে ছিল যে মারিয়াম আলাইহিস সালাম এবং একজন সত্যবাদী নারী, তিনি যখন বলছেন যে তার গর্ভে একজন সন্তান আছে, এবং এই সন্তানের বাবাকে, আমরা সবাই এই গল্পটা জানি যে এরকম একটা পরিস্থিতিতে একটা সমাজ একটা মেয়েকে শকুনের মতো ছিঁড়ে খায়, সেখানে এরকম একজন নারীও সেম একটা ঘটনার ভেতর দিয়ে গেছেন। এবং আমরা যে ডেলিভারির গল্পটা জানি মারিয়াম আলাইহিস সালামের, যে একা একা একটা সন্তানকে তিনি ডেলিভার করছেন। আমাদের জীবনের পুরুষের প্রয়োজন আছে, অবশ্যই পুরুষের প্রয়োজন আছে, কিন্তু সম্পূর্ণ পুরুষের অনুপস্থিতিতে, কোনো সাহায্য ছাড়া, শুধুমাত্র আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল এবং সাবর করে তারা এরকম বিশাল বিশাল তিনি এক একটা স্ট্রাগল নিয়েছেন। ইভেন যখন তার ডেলিভার হচ্ছে, আল্লাহ চাইলেও এটাকে তার মার্সি দিয়ে, ফেরেস্তা দিয়ে তাকে ঘিরে রেখে তার সামনে সবকিছু দেওয়া যায়, কিন্তু খেজুর গাছের একটা খেজুরও ডাল নেড়ে তাকে পারতে বলা হচ্ছে, যে এভাবে করেই তাকে খেজুর খেতে হয়েছে। তো জিনিসটা হচ্ছে এই যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, যে আমরা আমাদের লাইফে আমাদের পার্টনার অ্যাবিউসিভ হতে পারে, পার্টনার অ্যাবসেন্ট হতে পারে, নারী হিসেবে আমাদের সম্পর্কটা আসলে সবসময় আল্লাহর সাথে, আমাদের সমস্ত ডিলিং, সমস্ত কিছু, বেঁচে থাকা সমস্ত উপকরণের আমার অ্যাটাচমেন্টটা আসলে আমার আল্লাহর সাথে কিনা, এটা ভীষণ জরুরি। এবং সেই জায়গাটাতে যখন সারা পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে বলছে যে তুমি তোমার চরিত্র ঠিক নাই, সেই সময় ইভেন প্রত্যেককে কনভিন্স করার প্রয়োজন নাই, যখন তিনি জানেন যে আমার সাথে আমার রবের সম্পর্কটা ঠিক আছে এবং আমি অন্যায় কোনো কিছু করিনি। এই যে চারিত্রিক দৃঢ়তা, এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে একদম
ছেঁকে ছেঁকে নিতে হবে এই প্রত্যেকটা গল্প থেকে। এটা খালি পড়ে গেলেই হবে না যে মারিয়াম আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামের মা ছিলেন, আমরা এভাবে করে পড়ে চলে গেলেই হবে না। তিনি একা একা সন্তান ডেলিভার করেছেন, এটা পড়ে চলে গেলেই হবে না। আমাদেরকে রিফ্লেক্ট করতে হবে যে এখান থেকে আমাদের যে সবরের যে শিক্ষাটা আছে, আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুলের যে শিক্ষাটা আছে, সমাজের বিরুদ্ধে দাঁড়িয়েও নিজে একটা স্বতন্ত্র আইডেন্টিটি তৈরি করে, এবং একটা সময় আল্লাহ যখন সহজ করে দেন তখন মানুষ সত্যিটা দেখতে পায়, এই জিনিসটাও আসলে বিশ্বাস করে। এটা এই গল্পের একটা ভীষণ পাওয়ারফুল দিক। আর এরপরে যদি আমাদের জীবনে পুরুষ আসেন, তাহলে আমরা সেই পুরুষের সাথে কিভাবে আচরণ করব, আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা অনেক 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 বেশি জরুরি বোঝা। আমরা যদি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বলি, উনি ছিলেন সেই সময়কার বিল গেটস, আমি যদি এভাবে করে উদাহরণটা বলতে চাই, সম্পত্তির দিক থেকে ইভেন তার সাথে বেশি কিনা আমার নিজের কোনো আমি যতটুকু কোনো একটা জায়গায় পড়েছিলাম যে এরকমই অবস্থা, এত অর্থনৈতিকভাবে সম্পদশালী একটা মানুষ। কিন্তু যখন তার জীবনে এমন একজন পুরুষ এসছেন, যে পুরুষটা লয়াল, যে পুরুষটা সত্যবাদী, এবং যে পুরুষটা হয়তো অনেক টাকা পয়সাও নাই, তখন আমরা আল্লাহ আমাদেরকে যে রোল মডেলটা সামনে দিয়েছেন, তখন আমি ওই ওই অহমিকায় ভুগলে হবে না। আমার এত টাকা, আমার এত সম্পত্তি, আমার এত পজিশন, এই ছেলে আমার কাছে কি। রাদার আল্লাহ এখানে একটা সুন্দর সাবমিশন দেখিয়েছেন, একটা সুন্দর পার্টনারশিপ দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমরা জানি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওনাদের যে ওয়ান্ডারফুল বন্ড, এবং ইভেন মৃত্যুর পরেও যেটা আসলে কন্টিনিউ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু ফ্রেন্ডদেরকে দেখলে উনি ফ্রেন্ডদের জন্য গিফট পাঠাতেন, ওনার একটা নেকলেস দূর থেকে দেখে উনি ইমোশনাল হয়ে গেছেন। তো এই জিনিসগুলো এত সুন্দর একটা পার্টনারশিপের দিকে আমাদের আমাদের দৃষ্টিটা নেয়। বিং দ্য, থাকে না যে আমরা অনেক সময় মনে করি যে আমাদের টাকা পয়সা, ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্ট চলে আসলে রাদার আমরা জুলুমের টেবিলটা অনেক সময় ঘুরাই ফেলি, রাদার আমরা একটা গ্র্যান্ডিওসিটির, আমরা একটা নার্সিসিস্টিক জায়গাতে অনেক সময় চলে যাই। আমরা নিজেরাও আসলে একটা পার্টনারশিপ করি না, কারণ যদি সামহাও সোশ্যাল ফাইন্যান্সিয়াল স্টেটাসে আমাদের পার্টনাররা নিচেরা থাকেন। কিন্তু এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেই পাহাড়টা, এটা যদি আমরা সৌদি আরবে গিয়ে কখনো দেখার চেষ্টা করি, এটা কোনো সাধারণ পুরুষের পক্ষেও মানে ঘন্টার উপরে লাগে এই এই পাহাড়টাতে উঠতে, যেখানে এই ভদ্র মহিলা এই পুরো পাহাড় যেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে খাবার নিয়ে যেতেন। এবং শুধু সেটা না, চিন্তা করেন যে আপনার প্রচুর টাকা পয়সা আছে এবং আপনার হাজবেন্ড হঠাৎ আপনাকে এসে বলছেন আমি তো এখন কিছু করতে চাচ্ছি না, আমি তো ধ্যান করতে চাচ্ছি, এবং আপনি তাকে ধ্যানের জন্য ব্যবস্থা করে দিচ্ছেন। অসম্ভব। আমাদের যেটা হয় যে আমরা চাই যে আমাদের যদি একটা ফাইন্যান্সিয়াল একটা জায়গাতে থাকে, আমাদের পার্টনারদেরও একটা সিমিলার থাকে। আমাদের মেল পার্টনাররা একটা গ্যাপ নিচ্ছে, পিছাচ্ছে, আমার চেয়ে পিছানো, সাইকোলজিক্যালি আমরা ওই জায়গাটাতে মেনে নিতে পারি না। কিন্তু এই গল্পটা এত সুন্দর যে যদি প্রয়োজন হয়, আমরা যদি এই সময়টাকে নার্চার করতে পারি, তাহলে এই মানুষটাই এই যে তার পুরো জীবনে, আমি অবশ্যই বলেছি যে যে গুরুত্ব এই সবাই আসলে এই স্যাক্রিফাইস গুলোর গুরুত্ব দিতে পারবে, সেটাও আমরা আশা করতে না বলি। দিতে পারলে খুবই ভালো, যদি এটা আমরা ফেরত পাই সেটা খুবই ভালো। কিন্তু এই ফেরতের আশা না করে, যেই আমরা যেটা শিখেছি যে আমার অর্থ সম্পত্তিটা কিছু না, যদি আপনার পার্টনার লয়াল হয় এবং আল্লাহ আপনাকে একটা ভালো জীবন সঙ্গী দেন, তাহলে আপনি সর্বোত্তম আচরণে তার সাথে থাকবেন, এবং এটা আপনার সম্পর্কে আল্লাহ ইমেন্স বারাকা আসলে আল্লাহ দিয়ে দিবেন। এবং আমরা যদি এদিকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কথা চিন্তা করি, এখানেও কিন্তু সিমিলার কাছাকাছি একটা মেসেজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে ওই সময়ে ওনার যে ট্রাইব থেকে সবচেয়ে ধনী লোকের সাথে ফাতিমা রাদিয়াল্লাহুর বিয়ে দিতেন, রাদিয়াল্লাহু আনহার বিয়ে দিতেন। এখন দেখেন আমাদের সময়ের বাবার আমরা কত কিছু চিন্তা করি, টাকা দেখি, বিশাল সম্পদ দেখি, ভুলে যাই আখলাকের কথা, ভুলে যাই চরিত্রের কথা। কিন্তু যে চরিত্রটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বা এই মানুষটা কেমন হিউম্যান বিইং হিসেবে, একটা বাবা তার মেয়ের জন্য যখন পাত্র খুঁজছে, আসলে আমরা এটা খুঁজি কিনা। বিসিএস এর চাকরি বড় হয়ে যায়, বিশাল টাকার দেনমোহর বড় হয়ে যায়, কিন্তু এটা আমরা যে এত ধর্মের কথা বলি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে করে নিজের মেয়েদেরকে তিনি বিয়ে দিয়েছেন, আমরা স্পেশালি ফাতিমার কথা বলতে পারি। আমরা এরকম গল্পটা জানি
যে অভিমান হয়েছে ফাতিমা এবং আলী রাদিয়াল্লাহু আনহার মধ্যে, তখন কিন্তু উনি গেছেন বাবার কাছে, অভিযোগ বলবো না, অভিমানের মতো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উল্টো থাকে না যে কিছু তাসবিহ শিখিয়ে দিয়েছেন যে এগুলো তুমি বাড়ি গিয়ে পড়বে। দুজনের পাশে বসিয়ে হাত রেখেছেন কাঁধে, যে এই লড়াইটা লড়, কারণ এটা দুনিয়ার একটা লড়াই। এখানে সম্পদ নাই, কিন্তু এখানে যে সুকুন বা শান্তিটা আছে এটা অনেক বড়। যখন তুমি এই শান্তিটা বুঝে ফেলবে, তখন তোমার সম্পত্তি, টাকা পয়সা না থাকা তোমার জন্য বিশাল প্রবলেম হবে না। তার মানে এই না যে আমি শুধু এইটা কি প্রায়োরিটাইজ করা হয়েছে আমাদের ধর্মে। আমাদের ধর্মের একটা খুবই পাওয়ারফুল দিক, অবশ্যই এটা একটা জুহুদের ধর্ম, অর্থাৎ আমরা না প্রয়োজন না হলে আমরা কোনো অপচয় যাব না। দেন অ্যাট দ্য সেম টাইম, যখন কারো প্রচুর সম্পদ আছে, আল্লাহর পথে তিনি খরচ করবেন অথবা সুন্দর ড্রেস আপ করবেন, সেটা তাকে দেখে বোঝা যাবে এবং শোকরানা করবেন। এটাই আসলে আমাদের ধর্মের একটা শিক্ষা। এটা আমরা অনেক সময় ইগনোর করে যাই, আমরা মনে করি টাকা পয়সা মানে খারাপ, ব্যাপারটা আসলে এরকম না। দানের এই হাতটা যদি কারো থাকে, তাহলে সম্পদ একটা বিশাল বড় আশীর্বাদের মতো হতে পারে। এখন আমাদের এই 4 জন নারীর গল্পের দিকে যদি তাকাই, একজনের চরিত্র থেকে আমরা আমরা প্রত্যেকের চরিত্র থেকে আমরা একটা জিনিস শিখবো। 1 নাম্বার সেটা হচ্ছে ধৈর্য। এবং প্রত্যেকে ভীষণ পার্সন উইথ ইন্টিগ্রিটি যেটাকে বলে, তাদের নিজস্ব মোরাল, এথিক্যাল বাউন্ডারিজ, জীবন দর্শন, এগুলো প্রত্যেকটা খুব রিজিড। খুব রিজিড কথাটা আমার কাছে মনে হচ্ছে ভুল হচ্ছে, এটা একটা আউটলাইন আছে, এটা খুব সলিড। এটাকে চট করে একটু কিছু বললে এত ফ্র্যাজাইল না যে এটা ভেঙে পড়বে। রাদার এটা বিভিন্ন ঝড়েও, ঝড় ঝাপটার মধ্যে এটা টিকে থাকে। যে একটা অসাধারণ আমাদের ইসলামে নারীদের যে বিশাল কন্ট্রিবিউশন, এবং নারীদের এই গল্পগুলো আমাদেরকে কোনো একটা অদ্ভুত কারণে শেখানো হয় শেষ জামানায় নারী হচ্ছে ফিতনা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এই সময় নারীদেরকে আমরা প্রপারলি ট্রিট করব না, আমাদের নারীদের রোল মডেল থাকবে না, নারীরা পুরুষদেরকে ঘৃণা করবে, কারণ এমন একটা জায়গায় তাদেরকে ম্যালট্রিট করতে করতে আমরা পাঠায় রাখবো, তাদের ট্রাস্টটা ভেঙে যাবে। আমি জানি না, কারণ বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল বলেছেন যে তিনি নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করতে বলেছেন। এক্সাক্ট সেন্টেন্সটা আমি এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু এই স্পার্টটা আছে যেখানে উনি নারীদের ব্যাপারে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ডেলিকেট ওয়েতে নারীদেরকে ডিল করেছেন। আমরা দেখেছি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেই গ্লাসের যে জায়গা থেকে পানি খেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে পানি খেয়েছেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহুর সাথে খেলেছেন। তাই এই এক্সাম্পলস গুলো ছোট এক্সাম্পল না। তাই আমাদের এই প্রত্যেকটা কানেকশনে, প্রত্যেকটা বিটস অ্যান্ড বিটস ইম্পর্টেন্ট। এবং আমরা এখানে বলেছিলাম 4 জন নারী তো ভীষণ সম্মানের। আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার গল্পটা না আনলেই না, যে একজন নারী কিয়ামত পর্যন্ত এত নলেজেবল নারী আসলে আসবেন না, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীদের মধ্যে সর্বাধিক হাদিস ন্যারেট করেছেন, সাহাবারা তার কাছ থেকে শিখেছেন। এই যে তিনি একজন টিচার, তিনি একজন লিডার, তিনি আমাদের মা, মুমিনদের মা, এই জায়গা থেকে ওনার যে ভূমিকা, একটা এত আর্লি ইয়ার্স এ হাজবেন্ড নাই, আবার কিন্তু এখানে অ্যাবসেন্স অফ ম্যান, রাইট? বা তার মানে কি আমি আমার লাইফে পারপাসলেস হয়ে গেল? না, পারপাসলেস হয়নি। দেন উনি একটা ডিফারেন্ট পারপাস নিয়ে লাইফটাকে ফিক্স করেছেন, সেটা দিয়ে সেভাবেই তারা দুনিয়াটা ছেড়েছেন। তাই এই গল্পগুলো আমাদের জন্য ভীষণ ভীষণ মোটিভেটিং। লাস্ট যেটা না বললেই না, এই যে আমরা হজে যাই, এই যে আমরা উমরাতে যাই, এই যে আমরা সাফা মারোয়াতে যখন আমরা যাই, এটা কি একটা নারীর সুন্নাত না? ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াইফ তার সন্তানকে নিয়ে মরুভূমিতে যখন পানির জন্য ছুটছিলেন, আল্লাহ এটাকে ঠিক মতো আমাদের মুসলিমদের সবচেয়ে বিশাল বড় একটা ইবাদতের জায়গায় একজন নারীর সুন্নাহকে প্রেজেন্ট করেছেন। কারণ চিন্তা করেন কি পরিমাণ আনপ্রেডিক্টেবিলিটি, কি পরিমাণ ধৈর্য, এবং কি পরিমাণ কম্পোস্ট একটা মানুষ হলে এরকম বিপদে আসলে মাথা ঠান্ডা রেখে পারফর্ম করতে পারে। এবং আল্লাহ আমাদেরকে এই যে স্ট্রাইভ করা আল্লাহর জন্য, তাওয়াক্কুল করে, বিশ্বাস করে, কারণ এই দুনিয়াতে যে আমরা এসছি, ইটস আ প্রমিস যে আমরা সবাইকে আল্লাহ পরীক্ষা করবেন। আমরা অনেক মানুষ আমাদের আশেপাশে দেখি যে দেখতে খুব সুন্দর, তাকে দেখে আমাদের মনে হয় আহারে ওর মতো
কত কত সুন্দর, আমি তোর মতো না। যার অনেক সম্পত্তি আছে সেটা দেখে আমাদের হয়তো মন খারাপ হয়ে যায়, আমার তোর মতো নাই। যে সামাজিকতা, অর্থনৈতিক দিক থেকে আগানো, আমাদের মনে হয় যে আমার তোর মতো নাই, আমার সন্তান, অন্যদের এত সন্তান, আমার তো নাই। কিন্তু আমাদের আসলে আল্লাহ এইটা থেকে, এটা আল্লাহ আমাদেরকে শেখার নাই। এই যে আমাদের নজরটার হেফাজত করা, যে মানুষটা ভীষণ সুন্দর, তার একটা ভীষণ কঠিন রোগ আছে, আল্লাহ জানেন এই রোগটা আপনি নিতে পারবেন না। যে ভীষণ সুন্দর দম্পতিটাকে আপনারা দূর থেকে দেখেন, তাদের দুজনের সম্পর্কে একটা ভীষণ দোটালা হয়তো আছে, যেটা হয়তো আপনি নিতে পারতেন না। যে মানুষটার বিশাল সম্পত্তি আপনি দেখেন, সেই সম্পদ তাকে ধীরে ধীরে অমানুষ করে ফেলেছে, যেটা হয়তো আপনাকে দিলেও আপনি নিতে পারতেন না। তাই আহ, সেই সুন্দর রিজিকের, আল্লাহ রিজিকটা এমনভাবে সাজিয়েছেন, এবং আল্লাহ ট্রায়ালগুলোকে এমনভাবে সাজিয়েছেন, আল্লাহ জানেন কোনটা আপনার জন্য ঠিক আছে। তাই এই যে আমরা নারী হিসেবে আমাদের মাঝে মাঝে যে আলোচনাগুলো হয়, আমরা ম্যারেজ নিয়ে সাফোকেট করলে বলি পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে ম্যালট্রিটেড হলে, ডোমেস্টিক ভায়োলেন্সে থাকলে আমরা পুরুষ বিদ্বেষ আমাদের মধ্যে কাজ করে, তখন আমরা লস্ট ফিল করি, এবং একদলকে আমরা এভাবে বলি যে আমাদের লাইফ পুরুষ না থাকলে আমাদের ভালো হতো। কিন্তু এটা আসলে ডিসকাশনের জায়গাটা না। পুরুষ এখানে ম্যাটারই করছে না। আমি একজন নারী যদি হই, মা, মেয়ে, বোন, স্ত্রী, প্রত্যেকটাই আমাদের ডিফারেন্ট রোল, এবং এতগুলো রোলের বাইরে একটা ফার্স্ট রোল হচ্ছে যে আল্লাহ আমাকে তৈরি করেছেন, আমার সাথে আমার রবের একটা সম্পর্ক আছে। এবং আমি যখন এই কথাটা বলছি, আমি কোনো স্কলার নই, আমি খুবই সাধারণ একজন মানুষ। আমি চাই না কেউ কখনো আমার থেকে ধর্মীয়ভাবে আমাকে কোনো একটা আইডলের জায়গাতে বসা, কারণ আমি আমার মতো করে জিনিসগুলোকে যেভাবে দেখি, মাঝে মাঝে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি, এবং খুব ভয়ে ভয়ে শেয়ার করি যে আমার আল্লাহ কবুল করুক যে মেসেজটা আমি দিতে চাই, এবং যে রিয়াটা আছে বা সেটা থেকে আল্লাহ সবসময় আমাদেরকে প্রোটেক্টেড রাখুন। কিন্তু আমি মনে করি যে এই কথাগুলো মাঝে মাঝে যদি আমরা আমাদেরকে একে অন্যকে আমরা মনে করিয়ে না দিই, সবসময় আমাদের আইডেন্টিটি ক্রাইসিস হবে, সবসময় আমরা রোল মডেল কে, এসব নিয়ে আমাদের একটা দোটানা থাকবে। তাই আমার কাছে মনে হয় ওই জায়গা থেকে আসলে এই গল্পগুলো আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম, যাতে আমরা আর একবার একটু স্পিরিচুয়ালি চার্জড আপ হই। আমাদের প্রত্যেকের লাইফই মেসড আপ, ট্রাস্ট মি। ইন্ডিভিজুয়ালি কারোর সাথে বসেন, আমি মাঝে মাঝে 2 মাস যদি খুব ভালো থাকি, দেন আমার ভয় লাগতে শুরু করে যে 3rd মান্থে না জানি কি একটা ট্রায়ালের মধ্যে পড়ে যাব। সো প্রত্যেকটা লাইফই এরকম ট্রায়ালের ভেতর দিয়ে যাচ্ছে। তো ইন্ডিভিজুয়ালি আমাদের একটা ছোট্ট সেফ স্পেস, যেখানে সারা পৃথিবীর একটা ঝড়, একটা অস্থিরতা, তার ঠিক মাঝখানে আপনি, এবং আপনার সাথে ডিরেক্ট আপনার একটা আল্লাহ আছেন। হ্যাঁ, আমরা মাঝে মাঝে বলি যে আল্লাহ আমার থেকে দূরে সরে গেছে, আল্লাহ কখনো দূরে সরে যান না, আল্লাহ ওখানেই থাকেন। আমরা একটু 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 করে আল্লাহ থেকে দূরে সরে যাই, কিন্তু আল্লাহ অপেক্ষায় থাকেন আমরা এইভাবে করে ফেরত আসি। এবং আমরা কেউ পারফেক্ট মানুষ নই, আল্লাহ জানেন। আমরা পারফেক্ট মানুষ হয়ে কেউ ধর্মে আসবো না। আমরা ধর্মে থেকে আস্তে আস্তে নিজেদেরকে আখলাকের দিকে শুধরাবো, ইন্টেনশনের দিকে শুধরাবো। আমরা আস্তে আস্তে একটা সেন্টারে আমরা গ্র্যাভিটেটেড হব আল্লাহ, এবং আমরা অনেক মাঝখানে ভুল করব, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো। আল্লাহ রিপ্লেস করে ফেলতে আমি পুরো মানব জাতি, যদি আমরা তওবা, মানে তওবা, আল্লাহ জানেন আমরা পাপ করবো, এবং আমরা তওবা করেই তার কাছে ফেরত আসবো, এটাই তার কাছে ভীষণ ভীষণ পছন্দের। সো আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। যে কষ্টগুলো আমাদের বুকের ভিতরে আছে, স্পেশালি নারী হিসেবে, সেই কষ্টগুলোকে আল্লাহ প্রত্যেকে যার যার জায়গা থেকে সহজ করে দিই। এই দোয়াটা করে আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।